স্বাধীনতার সফল রূপকার নিউক্লিয়াসের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে এক স্মরণ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টর মহসিন পাটোয়ারি এবং প্রধান অতিথি ছিলেন গ্লোবাল পিস অ্যাম্বাসেডর বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবু জাফর মাহমুদ। আল-আমিন মসজিদের সভাপতি শাহাবুদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস, ডক্টর মুজিবুল হক, সিনিয়র সাংবাদিক মঈনুদ্দিন নাসের ও সাইদ তারেক। সিরাজুল আলম খানের সতীর্থ বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক বকুল সহ আরও অনেকেই সবাই বক্তারা বলেন, সিরাজুল আলম খানের দেশপ্রেম এবং জাতির প্রতি আজীবন তার ত্যাগের ব্যাপারে কোনো মানুষের প্রশ্ন কিংবা বিতর্ক থাকার কথা নয়। সারা জীবন তিনি ত্যাগের রাজনীতি করেছেন, ভোগের রাজনীতি করেননি। এখানে আজকে আমরা যারা একত্র হয়েছি, আমাদেরকে আপনারা যে উদ্যোক্তারা আমাদের মধ্যেকার যেটা এই যে উদ্যোগ নিয়েছেন, এটার ভিত্তিতে আমি মনে করি চেতনার মূল আবেদনটা হচ্ছে আমাদের বাংলাদেশ রাষ্ট্র। কারণ দাদার প্রথম কাজটাই রাষ্ট্র সৃষ্টি, রাষ্ট্রের জন্য তার যাবতীয় যে সাধনাগুলো, যে অবদানটা। আজকের এই সময় আমরা যারা এখনো বেঁচে আছি, তার সান্নিধ্যের কারণে আমরা ট্রেডিশনাল পলিটিশিয়ানরা যারা রাজনৈতিক দলের নেতৃত্ব করতে গিয়ে রাজনৈতিক দলের মালিক হয়েছেন, যারা রাজনৈতিক দলের নিবেদিত লক্ষ কোটি কর্মীদের প্রতারণা করে তাদের রাজনৈতিক দলগুলোকে পরিবারের সম্পদ করেছেন, সিরাজুল আলম খান এবং তার এদিকে আমরা যারা উত্তরস্বরী, আমরা তার বিপরীতের কাফেলার মানুষ। আজকে রাষ্ট্র রক্ষা করতে হবে। আমার কাছে মনে হয়েছে যে ওনার দূরদৃষ্টি, এটা একটা সাংঘাতিক ব্যাপার ছিল। উনি অনেক দূর দেখতে পারতেন এবং যেটাকে সমসাময়িক কালে এটাকে অনেক সময় হঠকারিতা মনে হয়েছে বা এটা বেকবি মনে হয়েছে বা এরকম ভাবে বলা হয়েছে আর কি, এটা কি বললেন, এটা কি অমুক হয়েছে। বাট উনি কিন্তু যে কথাটা বলছেন সেটা হয়তো 5-10 বছর, 15-20 বছর, 50 বছর পরের জন্য বলছেন আর কি। সিরাজুল আলম খান সাহেব সম্পর্কে যদি বলতে হয় একটা কথাই, অনেকেই যেমন গতবার আমি এসেছিলাম সেখানে বলা হয়েছিল যে সিরাজুল আলম খান সাহেব আপনার শেখ সাহেবের কাছ থেকে 300 টাকা নিয়েছিলেন এবং মানে শেখ সাহেব তাকে স্ত্রীকে বলেছিল যে 300 টাকা দেওয়ার জন্য। এটা একটা বাতুল একটা কথা। শেখ মুজিবকে ক্রিয়েট করার জন্য সিরাজুল আলম খানের প্রয়োজন ছিল, সিরাজুল আলম খানকে ক্রিয়েট করার জন্য শেখ সাহেবের প্রয়োজন ছিল না।